হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন দেখতেই পাচ্ছ সকালবেলায় এখন এই 7টা বাজে। আর দেখো ঘরের সামনেটা এই যে ঝাড় দিচ্ছি। আর এই দুদিন ছিলাম না, সেই জন্য না ঘরের সামনেটা একটু নোংরা হয়ে গিয়েছিল। তো ঘরের পেছনটা ঝাড় দিয়ে এসেছি। আর এখন ঘরের সামনেটা এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি যখনই উঠবো বাবাও সেই তক্ষুনি উঠে উঠবে। আমি যদি দেরি করে উঠি সেইটা ও সেই শুয়েই থাকবে, দেরি করেই উঠবে। তো এখন দেখো ঝিঙে গাছের ওপর দিয়ে যাচ্ছে বলে আমি আবার চেঁচাচ্ছি যে ঝিঙে গাছের ওপর দিয়ে যাচ্ছিস কেন, গাছটা মরে যাবে। তো ও সেই বারংবার ওই ঝিঙে গাছের ওপরেই দাঁড়াচ্ছিল। আবার এদিকে দেখো বাবাইয়ের বাবা ঘুম থেকে উঠে এই যে মেশিনে জামা কাপড়গুলো ভরে আর কাচতে দিয়ে চলে গেছিলো। আর কখন যে বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। দেখছি জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো মেশিনটা এই যে বন্ধ করে আমি এই যে রোদে শুকো দিতে চলে এসেছি জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই। আর ঘরে তো কিছুই কাজ সারা হয়নি, শুধু ঝাঁট দেওয়া হয়েছে আর এইগুলো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর ঘরে বাসনগুলো পড়ে আছে কালকে, তো বাসনগুলো ধোয়া হয়নি, ধুয়ে নেব। তো চলো। আর বাবাইকে তো খাওয়ানোও হয়নি এখনও। তো বাবাই এখন খেলছে, তো এখন খেলুক কিছুক্ষণ আর তারপরে ওকে খাইয়ে দেবো আগে, তারপরে বাসন ধোবো। তো চলো, সকাল থেকেই তো দেখছি রোদ উঠেছে। তো তাড়াতাড়ি করে মেলে দিই জামাগুলো, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আবার মেশিনে তো অর্ধেক কাঁচা মানে অর্ধেক শুকনো হয়ে বেরিয়ে এসছে। তো এমনি তাড়াতাড়ি সে শুকিয়ে যাবে। তো এই যে দেখো কথায় কথায় আমার মেলাও হয়ে গেল। এখন দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো ওদিকে বাবাইকে খাইয়েও দিয়েছি। আর এখন দেখো এই যে রান্নাঘরে এত বাসন পড়েছে। তো বাসনগুলো ধুয়ে এই যে আমি মোটরের জলে ধুয়ে নিয়েছি একবারে। তো এখন যাচ্ছি এই যে চালটা ভিজিয়ে রাখি। আর আমি কি করি বলো তো, ভাতের আগে এই যে চালটা না একটু জলের সাথে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিই। আর ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে ভালোও হবে বেশ। তো এই দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। কি করছো? ক্যালকুলেটর নিয়ে কি করছো? খেলা করছো? ওই টেপো দেখি, কি টিপছো দেখি। ও, এইগুলো করতে পারো তুমি? কে শিখিয়েছে? পাপা শিখিয়েছে? মোটর কি শিখিয়েছে? তোর বাবা দেখো কি কি আবার বাজার থেকে আনাজ নিয়ে চলে এসেছে। এই দেখো পটল নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, শসা নিয়ে এসছে। এখন তো আবার শসার প্রচুর দাম। ওইটা আবার ওই দুটো শসার দামই 20 টাকা নিয়েছে বলছে। আর এত বড় একটা মাছ নিয়ে এসছে, রুই মাছ। তো মাছটা কেটে নেব। আজকে কি রান্না করবো বলো তো? আজকে পটল ভাজা, ঝিঙে পোস্ত আর মাছের ঝাল করব। তো বললো মাছের ঝাল খাবো, সেই জন্য ওই মাছের ঝালই করব। ঠিক আছে। কি এটা? কি এটা? মাছ। আবার এদিকে মাছগুলো কেটে নিয়েছি, এই যে এতগুলো মাছ হয়েছে। আর ডিমটা দেখবে, এতখানি ডিমটা বেরিয়েছে, এক বাটি এই যে ডিমটা বেরিয়েছে। তো চলো, মাছগুলো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো। তো সব মাছগুলো তো আর ভাজা যাবে না, সেই জন্য কিছু মাছ ঢুকিয়ে রাখি আর যেগুলো লাগবে সেগুলো আমি বার করে রাখি। আবার এদিকে দেখো বাবার চুলগুলো এই যে ওর বাবা কেটে দিচ্ছে। তো ওর বাবা সেলুনে খুব একটা নিয়ে যায় না, ওর বাবা নিজেই কেটে দেয় চুলগুলো। আর এখন দেখো প্রচুর তো গরম পড়েছে, এই যে ধারের চুলগুলো এই যে চেঁচে দিচ্ছে। আর বাবাইয়ের না প্রচুর গরম করে। আর ধারের চুলগুলো এই যে ভিজে যায়, যার ফলে শরীর খারাপটা হবে, সেই জন্য এই যে ধারের চুলগুলো কেটে দিচ্ছে। আর রেগে মেগে বাবাইয়ের এই যে অর্ধেক চুলটা কেটেছে, তারপরেই বাবার চুলগুলো কাটতে যায়। মানে ওর বাবার চুলগুলো আর কি কেটে দিতে যায়, তারপরে দেখো পুরোটা এই যে কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছ? পুরোটাই কেটে দিয়েছে চুলগুলো। তো এই যে সাইডগুলো এবার চেঁচে দিচ্ছে। আর চুলগুলো কেটে দেওয়ার ফলে সেজন্য বাবাই খুব কাঁদছিল, জানো তো। মানে অনেকক্ষণই কাঁদছিল। তো বাবা ভোলাচ্ছিল, তো ভোলে না, সেই জন্য ওর বাবা আবার ফ্রিজ থেকে একটা চকলেট বার করে এই যে চকলেটটা দিচ্ছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন এই যে বাইরে চলে এসেছি। আর এখন বাজে 4:30। তো গাছে জল দেব, সেই জন্য এই যে গাছগুলোর কাছে চলে এসেছি। আর দেখো এই যে গাছগুলো কত
বড় হয়ে গেছে, মানে দুদিনেই আর কি বড় হয়ে গেছে। আমি দুদিন থাকিনি, আর যতবারই চলে যাই না, দুদিন একদিন যাই থাকি, তো মনে হয় যেন গাছগুলো বিশাল বড় হয়ে গেছে। আর জবা গাছটার ওপরে লতা জড়িয়েছে, তো লতাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। আর প্রচুর কুড়ি এসেছে। যে প্রথমে এই যে জবা কুড়িটা এসেছিলো, তো ওই জবা কুড়িটা দেখছি নাই, মানে খসে গেছে মনে হয়। তো এদিকে দেখছিলাম ঢ্যাঁড়স গাছগুলো, ঢ্যাঁড়সের ফুল এসেছে নাকি, মানে ঢ্যাঁড়স হয়েছে নাকি দেখছিলাম। আর ওর বাবা বলছিল যে ঢ্যাঁড়সের ফুল এসেছে দেখবে। তো এই দেখো, এই যে ডগাগুলো দেখছিলাম আর কি। আর ওর বাবা তো সকালবেলা জল দিয়েছে অল্পই, তো এখনও এই যে অল্প দিয়ে দেবো। তো মেঘলা করছে, দেখি বৃষ্টি হয় নাকি। আর এই দেখো, এই ধারেও কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, এই ধারের গাছগুলোও দেখছিলাম। তো চলো আর গাছগুলো জল দিয়ে দিই, জল দিয়ে এবার জল তুলে নেবো। আর কিছুই তো বিকালে কাজ নেই, তো চলো। আর এই দেখো, এখানে আবার কিছু ভুট্টা গাছ লাগিয়েছে। এর আগেবারে না কিছু ভুট্টা গাছ লাগিয়েছিলাম, তো ওই ইঁদুরে কেটে দিয়ে চলে গেছে। তো এবারেও আবার লাগিয়েছে, দেখি ভুট্টা গাছগুলো হয় কি না। ঠিক আছে, তো চলো আর গাছে জল দিয়ে দিই। আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা বাই বাই।